যারা বেপর্দায় চলে, মুখ খুলে চুল খুলে চলে। হে বোন, আপনার চুলগুলো যতগুলো মানুষ দেখবে, যতগুলো গুনাহ হবে, সবগুলো গুনাহ আপনার আমল নামার মধ্যে জমা হবে। শুধু আপনি গুনাহ করছেন না, আপনাকে দেখে যেগুলো পুরুষ জাহান্নামী হবে, যতটা গুনাহ করেছেন প্রত্যেকটা গুনার অংশ আপনিও পাবেন। যদি কোনো মানুষ নেক আমল করে, তার আমল দেখে যদি অন্য কেউ আমল করে, সে নিজে যেমন সোয়াব পাবে, ওই অন্য লোকটা আমল করলে ওইখান থেকেও একটা অংশ সে পাবে। আবার যখন কোনো মানুষ গুনাহ করে, এই গুনাহ অন্য মানুষ যদি তার কারণে করে, তাহলে তার গুনার একটা অংশ আপনার উপরে আসে। তাই বেপর্দা হয়ে চলবেন না, আল্লাহর জাহান্নামকে ভয় করুন। আপনার এই চুলগুলো কিন্তু আপনাকে সাপ হয়ে কামড়াবে, অথচ দুনিয়ার সাপকে এত ভয় পান। এক একটা জাহান্নামের কবরে কমপক্ষে 70 থেকে 99টি সাপ হবে, এত ভয়ঙ্কর। বিশ্বনবী বলেন, ওই সাপের এক ফোঁটা লালা যদি দুনিয়ায় পড়ত, তাহলে পৃথিবীটা বিষে তামা হয়ে যেত, কোনো কিছু জন্ম নিত না। ওই সাপের কামড় কি আপনারা সহ্য করতে পারবেন? তখন তো আপনাকে কেউ বাঁচাবে না। ভালোবেসে আপনি যে এত সাজগোজ করছেন, ওই দিন তো তাকে পাওয়া যাবে না। নবীজি বলেন, শেষ জামানায় এমন কিছু নারী হবে যারা উটের পিঠের মতো খোপা বাঁধবে, হেলে দুলে চলবে, পুরুষদের আকৃষ্ট করবে এবং নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। তারা এমন কাপড় পরবে মনে হবে যে তারা উলঙ্গ হয়ে আছে। এই জন্যই বলছি, হে মা বোনেরা, সাবধান, এরকম কোনো কাপড় পরিধান করবেন না যাতে আপনার দেহের কোনো অঙ্গ দেখা যায়। নবীজি বলেন, সেই সব মহিলারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবে না।